ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে সেটি আর সীমিত থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আলী খামেনি বলেন, আমরা যুদ্ধ শুরু করি না, আমরা কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের ওপর হামলা চালায় ইরানি জাতি তার জবাব দেবে শক্ত আঘাতে। তিনি আরও বলেন, আমেরিকানদের জানা উচিত এই যুদ্ধ আর আগের মতো হবে না, এটি হবে একটি আঞ্চলিক যুদ্ধ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌবহর মোতায়েন করা হয়েছে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব আলী লারিজানি বলেন, গণমাধ্যমে যেভাবে যুদ্ধের ছবি তুলে ধরা হচ্ছে, বাস্তবে তার বিপরীতে আলোচনা এগিয়ে চলছে। বিশ্লেষক ট্রিটা পার্সির মতে, পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে। মিশর, কাতার, তুরস্ক, ওমান এবং সৌদি আরব এই দেশগুলো যুদ্ধ ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখছে। তার ভাষায়, এই যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রের জন্য এটি কোনো সহজ জয় হবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। তবে সবচেয়ে কার্যকর সমাধান কি? বিশ্লেষকদের মতে, ইরান যদি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে তাহলে উত্তেজনা অনেকটাই কমতে পারে। যদি শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, মার্কিন ঘাঁটি, নৌবহর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। ইরানের লক্ষ্য যুদ্ধ জেতা নয়, বরং এমন ক্ষতি করা যাতে ট্রাম্প বুঝতে পারেন এই যুদ্ধ তার জন্য রাজনৈতিকভাবে ভয়াবহ হতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত দুই প্রতিদ্বন্দ্বী শক্তি। আর আজ এই দুই দেশের মধ্যকার উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধের দিকে। খামেনির মতে, আমেরিকার বিমানবাহী রণতরী কিংবা সামরিক মহড়া ইরানকে দুর্বল করতে পারবে না। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফর করে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। একই দিনে ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের উপমহাসচিব আলী লারিজানি রাশিয়া গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এর পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত আসে আলী লারিজানের একটি বক্তব্য থেকে। তিনি জানান, যুদ্ধের আলোচনা চললেও আলোচনার কাঠামো নিয়ে কাজ শুরু হয়েছে। এরপর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনার সম্ভাব্য কাঠামো যাচাই করছে। তবে এখানেই শেষ নয়, ইরান বহুবার যুক্তরাষ্ট্রের ওপর অনাস্থা প্রকাশ করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ওয়াশিংটনকে তারা কখনোই পুরোপুরি বিশ্বাস করেনি। ইরানের দৃষ্টিতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, যুদ্ধ ও হস্তক্ষেপ সবই ছিল প্রতারণা ও চাপ প্রয়োগের রাজনীতি। বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী সিদ্ধান্তের দিকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কিছু নিয়ে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।